কৌশিকদার জন্য আরেকবার চোরে হাজির হয়ে যায়। কৌশিক গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিকদা, আমি মনে হয় হি ইজ দ্য ওয়ান অফ দি ইয়ংগেস্ট ডিরেক্টর ইন আ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। বিইং আ ডিরেক্টর, ইউ আর অ্যাক্টিং ইন দিস মুভি। কেমন লাগছে কথামৃত অভিনয় করে বাট কথা না বলে? সবাইকে স্বাগত। এবং কথামৃত ছবির প্রযোজক প্রীতম জালান এবং কুশাগ্র জালান এখানে উপস্থিত আছেন। তাদেরকে অনেক ধন্যবাদ জানাই জিৎ চক্রবর্তীর এই স্বপ্ন, এই ছবিটা, সেটাকে পর্দা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। এখানে উপস্থিত আছেন যারা যারা সঙ্গীতের এবং অভিনয় প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছেন। আমরা যারা এই ছবিতে জিতের স্বপ্নকে সত্যি করবার জন্যে নিজেদের মতন করে চেষ্টা করেছি এবং পরিশ্রম করেছি, তারা সবাই। এটা আপনারাও জানেন যে গানগুলো একটা একটা করে গান প্রকাশ পাচ্ছে। আজকেও বোধহয় একটা গান বেরোবে, সেই গানটা ইউটিউবে আসার আগে আপনারা এখানে শুনে ফেলবেন আমার ধারণা। কাজেই যে গানগুলো বেরিয়েছে তার মধ্যে এত দ্রুত যে গানগুলো জনপ্রিয় হয়ে উঠবে আমরা সত্যি নিজেরাও ভাবিনি, আমি তো অন্তত ভাবিনি। আপনাদেরকে বলবো এই গানের অনুষ্ঠানে আছেন যেরকম, যাদের যাদের মোবাইল আছে অনেক কিছু তো তোলেন, এখানে লাইভ করে দিন। এখান থেকে যার যার মোবাইল থেকে ফেসবুক লাইভ করে দিন, আপনাদের বন্ধু বান্ধব সবাই দেখতে পাবে এই গানের অনুষ্ঠান। বেশিক্ষণ না হলেও কিছুক্ষণ তো করুন। ছবি 18ই নভেম্বর রিলিজ করছে। আমি অনুরোধ করব পরিবারের সবাইকে নিয়ে আসবেন, কারণ যে কথামৃতর কথা এই গল্প বলে তা প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি সদস্য দেখা উচিত, প্রত্যেকের দেখা উচিত এবং জানা উচিত যে আমাদের প্রত্যেকের জীবনে, সে যত সাধারণ জীবনই হোক আমাদের, সেই জীবনের মধ্যেও কিন্তু কথামৃত রয়েছে। এখন এটা তো বুঝতে পারছেন, পোস্টারে বা অন্যান্য জায়গায় আমার মতো লোকের ছবি, তার মানে এটা সাধারণ মানুষেরই গল্প। এটা যখন বাঘাযতীনের লোকেরা ছবি দেখবেন তাদের মনে হবে যে লালকা মাঠের পাশে এক কাকু কাকিমা বা দাদা বৌদির বাড়ির গল্প। কসবার লোকেরা ভাববে রাজডাঙ্গার অমুক বৌদি বা অমুক দাদার গল্প। বিভিন্ন জায়গার মানুষ তারা দেখলে ভাববেন যে আপনার পাড়ায় চায়ের দোকানে বা যাতায়াতের পথে যাদেরকে দেখেন এটা ঠিক তাদের গল্প, আপনাদের গল্প, আপনাদের চেনা গল্প, চেনা মানুষের গল্প। তাই সাদরে আপনাদেরকে আমন্ত্রণ জানাই, নিমন্ত্রণ জানাই। আজ এই গানের অজুহাতে এই এত মানুষ দাঁড়িয়ে দেখছেন এখানে, তাদের সবাইকে বলা যে বন্ধুদের কাছে, পরিবারের কাছে, আত্মীয় স্বজনদের কাছে এবং সোশ্যাল মিডিয়ায় পৌঁছে দিন এই বার্তা, যাতে জিতের এই কথামৃত এবং জালান প্রডিউসারের প্রোডাকশনদের কথামৃত সফল হয়। তার মাধ্যমে আমরাও আনন্দ পাই এবং আমাদের পারিশ্রমিক, আমাদের যে পরিশ্রম, সেটা কিন্তু আপনাদের ভালোবাসা। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এবং পরবর্তী যাকে বলবো না, যাদের বলবো, কারণ আমরা ভেবেছিলাম যে চড়ি চড়ি করে ডাকবো, কিন্তু আরেক চড়িকে পেয়ে গেছি। আমি বিশ্বনাথ দা এবং অদিতি দিকে বলবো একটু আসার জন্য মূল মঞ্চে। জোরে হাতে হয়ে যাক ফর বিশ্বনাথ বাসু এবং অদিতি চ্যাটার্জি। শীত এতটাও পড়েনি, ঠান্ডা এতটাও পড়েনি, একটু হাততালিগুলো জোরে দিন না, দেখবেন গাটা গরম লাগবে। একটু জোরে হাততালি হয়ে যাক, কামান পুরো হ্যান্ডস টুগেদার। আমি বিশ্বনাথদার কাছে প্রথমে আসো। বিশ্বনাথ দা, লুকিং ফ্যান্টাস্টিক, ইয়েলো, ওয়ান্ডারফুল। বিশ্বনাথ দা, এই যে চরিত্রে অভিনয় করেছো তুমি কথামৃততে, এই ব্যাপারে যদি আলোকপাত করো, কেমন লাগলো, কি বলতে চাইবে অডিয়েন্সে? ধন্যবাদ সকলকে, শুভ সন্ধ্যা। সবার প্রথমে বলি যে আমার একটা যেভাবে এই বাংলা সিনেমায়, বাংলা টেলিভিশনে যেভাবে আমার পরিচিতি হয়েছে, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমার একটি দোকান, সেখানে হয়তো গুজিয়া সব থেকে বেশি বিক্রি হয়, মানে আমি মানুষকে হাসাতে বা মানুষের মুখে হাসি রেখাপাত ঘটাতেই একটু পরিচিত। কিন্তু এই সিনেমা সম্পূর্ণ একটা অন্য বিষয়ে আমাকে নিয়েছে জিৎ। ধন্যবাদ জানাই জালান প্রোডাকশন, কলকাতার অন্যতম এবং লেগেসি আছে যাদের, এবং কুশাগ্রর সাথে কাজ করলাম, দীর্ঘদিন ধরে চিনি প্রীতম জালান মহাশয়কে। এবং তারপরে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, একটা পারিবারিক পরিবেশ ছিল। এবং জিৎ আমার দীর্ঘদিনের পরিচিত এবং আমার অত্যন্ত প্রিয় বন্ধু, ভাই। এবং আমরা অনেকেই জানেন সুবর্ণলতায় আমি আর জিৎ একসঙ্গে কাজ করেছি দীর্ঘদিন। তো এই সিনেমাতে যে চরিত্রে আমাকে নেওয়া হয়েছে, সচরাচর সেই চরিত্রে আমাকে খুব বেশি মানুষ পায় না, তবে নিশ্চয়ই আমি একজন সৌভাগ্যবান।
বেশ কয়েকটা সিনেমাতে আমি সিরিয়াস অভিনয় করেছি এবং এই ছবিতে আমার আউট অ্যান্ড আউট মানে একদম 180 ডিগ্রি বা 360 ডিগ্রি উল্টো দিকের একটা চরিত্র রয়েছে। এবং ধন্যবাদ জানাই অদিতিদিকে, অদিতিদির সাথে আমরা দম্পতি, এবং কৌশিকদা আর অপা ওরা একটা দম্পতি। আর আপনারা জানেন কৌশিক গাঙ্গুলি আর অপরাজিতা আড্ড কিরম খারাপ অভিনয় করে, তো সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে খুবই কঠিন ছিল, খারাপের থেকেও আরও খারাপ করে দেখাতে হবে। জানি না কতটা হয়েছে, তবে মন দিয়ে অভিনয় করেছি। কথামৃত দেখে বেরোনোর পর এটুকুনি বলতে পারি, আপনারা জিতকে মারার জন্য খুঁজবেন না, আপনাদের ভালো লাগবে। অসাধারণ গান করেছে রূপঙ্করদা, আমি মাঝে ফোন করেছিলাম রূপঙ্করদাকে। প্রসেনের লেখা থেকে শুরু করে সমস্ত যে বিষয়গুলো রয়েছে এখানে, ঘুরে ঘুরে সামিউল রয়েছে, আমাদের অনেকের মধ্যে যতজন আমরা অ্যাক্টর পাঠ করেছি একমাত্র রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে অ্যাজ এ অ্যাক্টর, অরিত্র রয়েছে, সব মিলিয়ে একটা হই হই রই রই পরিবেশ। ধন্যবাদ, আমাদের সঙ্গে একটু থাকবেন বাংলা সিনেমার সঙ্গে। আস্তে আস্তে করে বুঝতেই পাচ্ছেন যে আমরা খরা কাটিয়ে উঠেছি বিগত 2 বছর ধরে। তারপরে বাংলা সিনেমা একের পর এক আসতে চলেছে এবং আপনারাও আসছেন, ভিড় করছেন হলেতে। আশা করব এই সিনেমা জুড়েও হবে। তোমার অনেকটা কাজ করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ বিশ্বনাথ দা। বলে বলে জোরে হাতে হয়ে যাক বিশ্বনাথের জন্য। এই সিনেমার অবভিয়াসলি আমি যদি পিলার্স বলি, পিলার্সও আজকে এখানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মেরুদণ্ড তো থাকে একটা শরীরে, মেরুদণ্ড না থাকলে কিন্তু আমরা বাড়ি করতে পারতাম না, পিলার দিয়ে বাড়ি করতে পারতাম না। তো আমি অনুরোধ করবো এই মুভির প্রডিউসার্স প্রীতম জালান এবং কুশাক রাজ জালানকে রিকোয়েস্ট করবো একটু মঞ্চে চলে আসার জন্য। একবার জোরে হাতে হয়ে যাক ফর দিস লাভলি ডুও হিয়ার। কুশাক রাজ জালান এবং প্রীতম জালান দুজনকে রিকোয়েস্ট করবো একটু মঞ্চে আসার জন্য। ওনারা যদি না থাকতেন তাহলে আজকে ফিল্মটি কিন্তু হতো না। প্রীতম জালান এবং কুশাক রাজ জালান দুজনকে স্বাগত। রিকোয়েস্ট প্লিজ কাম এট দ্য সেন্টার। আচ্ছা, যারা না থাকলে ছবি হতো না, ছবি শুরু হতো না, ছবি আপনাদের কাছে পৌঁছতো না। সেই দুজন মানুষ, মিস্টার প্রীতম জালান এবং কুশাক রাজি, এই দুজন না থাকলে ছবি হতো না। তো এদের জন্য একটা অনেক বড় হাততালি চেয়ে নিচ্ছি। এবং এনারা ছবিটা শুধু বানাননি, ছবিটা আপনাদের কাছে যাতে সুন্দরভাবে পৌঁছয় তার সুব্যবস্থা করেছেন। 18 তারিখ আপনাদের সত্যি নিকটবর্তী সিনেমা হলে আপনারা দেখতে পাবেন। কথাটা মিলিয়ে দেবেন আর 2 কথা বলবেন, সেটাই আমাদের জন্য কথামৃত। একদম, মানে কৌশিকদার এখানে রয়েছেন। কৌশিকদা মুভিতে কিন্তু কথা বলেননি, কিন্তু সেই না কথা বলে অনেক কিছু কথা বলে দিয়েছেন কৌশিকদা। आई रिक्वेस्ट सर टू प्लीज फ्यू वर्ड्स। सर 2 शब्द नहीं कहेंगे तो ये अधूरा रह जाएगा। এই কি অবস্থা, যার চরিত্রে কোনো কথা নেই তাকেই বারবার কথা বলতে বলছে, আর অন্য কেউ কথা বলতে চাইছে না। অদিতি না বললো, না আমাকে বলতে, কিন্তু আমি থামি না বলে বলতে। সবাই তোমার চরিত্রটা এত ভালোবেসে ফেলেছে, হ্যাঁ। সবাই তোমার মতো বিহেভ করছে। আমিও সেই সুযোগটা ছাড়ছি না। আজকে সারাদিন কাজকর্ম ছিল। কৌশিকদার মতো এত সুন্দর কথা কেউ বলতে পারে না, সেই জন্য আমরা এইটুকু সময় কৌশিকদার কথাই শুনবো। বাবা কি সুন্দর কথা। আমাকে যখন এই রোলটা অফার করলো এবং জিৎ বললো যে আপনার এই কোনো ডায়লগ নেই, আমি বললাম আমার পারিশ্রমিক আপডেট করে দেবে নাকি, কথা নেই বলে। তখন আমাকে আশ্বস্ত করলো না না, পারিশ্রমিক আপনি যা তাই পাবেন, কিন্তু আপনি অভিনয়টা করুন, এটা করা দরকার। এই ছবিতে অন্যান্য যে চরিত্র আছে, পাড়ার যারা আছেন এবং ঘনিষ্ঠ যারা, তাতে বিশ্বনাথ এবং অদিতি একটি কাপড়। বিশ্বাস করুন, ওই কাপড়টা না থাকলে এই সনাতন গাঙ্গুলি এবং সুলেখা গাঙ্গুলির যে চরিত্র, যে কাপড়, এটা তৈরিই হতো না। কি অনবদ্য একটা এই দুটো কাপড়ের মধ্যে যুগলবন্দি, যেটা আপনার ছবিতে দেখতে পাবেন। আমার মনে হয় জি আমাদের অনুষ্ঠান শুরু করে দেওয়া হয়েছে অন্যান্য কালে, এবং যখন অপরাজিত শুটিং থেকে আসবে আমার মনে হয় এবং শুটিং চলছে, তখন ওই কথা বলবো। আমরা শুরু করবো, তার আগে আরেকটি ছোট্ট আপনার আমাদের সমস্ত ক্রিউ যারা, দীপঙ্করদা যারা গান গিয়েছে, রণজয়, ঈশান, প্রসেনের দলবল, আমাদের রাইটার জিৎ, মধুরা পালি, সুরেশ, তপনদা, আমি যাদের যাদের দেখতে পাচ্ছি, অমিত, প্লিজ প্লিজ সবাই যদি একবার স্টেজে আসে তাহলে একবার প্লিজ। We have a dream team of কথামৃত। প্রসেনদা, রিতমদা, আমাদের ডিরেক্টোরিয়াল টিম, ডিভিশন, জিতকে দেখো অফকোর্স বললাম আমাদের রাইটার জিৎ, তীর্থ, অদিতি মুন্সি আমি দেখতে পাচ্ছি না আসছে, আর স্যামিউল
প্লিজ প্লিজ আমি যাকে সরি দেখতে না পেলে একটুখানি প্লিজ প্লিজ যদি আমাদের সমস্ত ভাল্লাজি যিনি ছাড়া আমাদের এটা হতোই না, প্লিজ ভাল্লাজি প্লিজ প্লিজ স্যার। প্রসেন কোথায়? প্রসেনদা, মৈনাকদা, রিতমদা, প্রসেনদা, রিতমদা, মৈনাকদা। এটা একটাই কারণ, এই আপনারা যারা দেখছেন যেটা এর ঠিক 10 ডবল মানুষ একটা সিনেমার পেছনে আছে এবং তাদের পরিশ্রম, তাদের অনেস্টি দিয়েই আমরা সবাই মিলে একটা ছবি তৈরি করেছি যার নাম কথামৃত। আগামী 18 তারিখ আপনারা দেখতে পাবেন আপনাদের সত্যি নিকটবর্তী সিনেমা হলে এবং সাউথ সিটিতেও দেখতে পাবেন। এক্স্যাক্টলি, সাউথ সিটি মলেও আপনারা দেখতে পারবেন, টিকিটটা চট করে কেটে নিন। এবং তার সঙ্গে যদি সাউথ সিটি মলে আশেপাশে থাকে, নবীনাদও কিন্তু রয়েছে আপনাদের সাথে। ব্যাস, প্রসেনদা, মৈনাকদা, রিতমদা একটু প্লিজ চলে এসো, আমরা একটা হাততালিটা আটকে রেখেছি, তোমরা ওটা অবধি। এই অরিত্রদা প্লিজ 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 এদিকে শোনো এদিকে অরিত্রদা আজকে বলেছে কোনো ভিডিও করবে না, আজকে কোনো লাইভ হবে না আজকে অরিত্রদা মোবাইল থেকে। আমাদের একটা ছোট্ট টিম, সাহেবও রয়েছে এরা। এই সবার জন্য আপনাদের যদি মনে হয় মন থেকে একটা ছোট্ট হাততালি, তারপরে আমরা গান শুরু করব। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অলরেডি আমরা কিন্তু দুটি গান আমরা অলরেডি শুনতে পাচ্ছি, জুক বক্সে রয়েছে, অনলাইন প্ল্যাটফর্মে স্পটিফাই হোক, আইটিউনস হোক, আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন। কিন্তু আজকে কিছু অজানা গান যেগুলো আমরা শুরু করবো। আমি রূপঙ্কর দাকে একটু সামনে রাখবো।